আমি যখন আইয়াছি এটা বিকালবেলা করলাম ইকবাল ভাই আমি তো লম্বা সফর করে আসছি আর হেলিকপ্টারে ডরাইছি, আপনি তাড়াতাড়ি আমার লাগে এক গ্লাস পানি আনে। উনি পানি আনতে ভিতরে গেছে, পরে আমার বোন ওনার ওয়াইফ ওনারে কই যেতে আসো, কই হুজুরে কইছে পানি নিতাম, পানি নিতে আসে। হুজুরে পানি নিতে কইলে তুমি পানি নিবা, ঘরের ভিতরে ট্যাং আছে না, একটু ট্যাং দাও। তো দিছে ট্যাং, দিছে চিনি, দিছে লাড়া। এটা আপনার এগুলো কি কয়? ঘুমাই গেছে গা সব। এটা কি কয়? আমি ইকবাল ভাইয়ের কাছে কি সর্বোচ্চ ইসলাম না পানি ইসলাম? আমি ইকবাল ভাইয়ের কাছে চাইলাম পানি, উনি আইনা দিছে শরবত। আমরা ইসলামটা ছিল পরিপূর্ণ এইরকম এক বোতল স্বচ্ছ পানির মতো। ওই পানি চাও নেবারে যেমন শরবত দিছে, আমরা তারা এই পানির মতো ইসলামটারে কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুকমার দানা দিছে, কেউ ইসুপগুলির ভুসি দিছে, চিনি দিছে। আর লাড়া দেওয়ার লেগে তো আমরা তারা বেড়ায় কেন মাশাআল্লাহ সকলে মিললে দিছে লাড়া। এখন এটা কি পানি রয়েছে না শরবত হয়ে গেছে গা? আজকে আমার দেশের ইসলামটা রয়েছে এই অবস্থা। এই ইসলামটারে যার যার মন মতো যে যেটা পারছে এইটাই লাগাইছে, ঠিক কিনা? কেউ এটার লোকে নাচ লাগাইছে, কেউ এটার লোকে গান লাগাইছে, কেউ এটার লোকে তবলা লাগাইছে, কেউ এটার লোকে হারমোনি লাগাইছে, কেউ মাহফিলের নাম দিয়ে হাইজরাইত মাহফিল দিয়া মাইজরাইত গান আছে নাকি নাই? কেউ আবার উরুসের নাম দিয়ে আঞ্জা দিয়া গাঞ্জা খাইতে আছে। নাউজুবিল্লাহ কইতে না একটা সারা বেড়া আর কি। যার যেমনি মনটায় ধরছে ইসলামে কেউ কমাইছে, কেউ বাড়াইছে। আল্লাহ কয় না আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটারে তোমার বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। ১,৫০০ বছর আগে এই ইসলাম পরিপূর্ণ। মন চাইলে ইসলাম মানবা, না মন চাইলে বের হয়ে যাবা। মনে রাখবা তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কি? আর আমরা দেশে কি এলাকা ভিত্তিক ইসলাম, যার যেমনি সুবিধা হয় এই জন্য আইয়া কইছে এইটা, সেই জন্য আইয়া কইছে সেইটা, যার যেমনি মনটায় ধরে ইসলামটা একটা সেরা বেড়া বানিয়ে লিখছে, ঠিক কিনা? কথা কথা ঠিক কিনা? আব্বা মনে রাখবেন, আপনি ইসলাম মানতে চাইলে ১,৫০০ বছর আগে নবীজি যে ইসলাম দিয়া গেছে এইটাই আপনাকে মানতে হবে। এখন আমরা তারা কি কায়দার কথা শিক্ষা লইছে, হুজুর মানতাম তো মনটায় কয়, আপনি কোন এক রকম আরেক হুজুর আইয়া কয় আরেক রকম, আমরা যাওন কোন ডাক। আমি আমি করি এত বেহতা, আপনি কি এত সহজ সরল হয়ে গেছেন গা? আপনি এই কথা শুননা সেটা আপনি খালি শুনছেন যে বাজাল দানের জায়গায় ইরি দান করলে ভালো হয়। আপনি একজন রোদু জিগাইছেন না, পরের বছর ওই ইরি দান শুরু করে দিছে, ঠিক কিনা? আপনার কোনো লাগে না। আপনি জানেন কোনটার ফলন ভালো হয়। যেই বছর হাইব্রিড শশা আইলো, এই বছর দেশি শশা হারাই দিয়ে আপনি হাইব্রিড করলেন, কানিয়ে ফুটে গেল কয় মন। আপনি এইটা বুঝেন, লাভ বুঝেন, লস বুঝেন। বেহতেরা বেড়া বেড়াইয়া আপনার আন্দাজের মধ্যে আতাইয়া তাইয়া হেতে টেহা চিন্তালায় কথা যে মনে পড়ছে, এটা কি কইলে রে? এটা কি বেশি বছর আগের কথা নেই, সেই দিনের না, সেই দিনের কথা কি কইলিতা? আমার বাসা কুমিল্লা রানীর বাজার না, তো কুমিল্লা রানীর বাজার এখনও একটা মসজিদ আছে, আমি শহরে থাকলে নামাজ পড়ি। তো এই মসজিদের সামনে দিয়া কিছু ভিক্ষুক বোয়া থাকে। তো একটা ভিক্ষুকের লোক আমার খুব খাতির, তে আমারে দেখলে আওয়াজ শুনলে সালাম দেয়, চোখে দেখে না তো অন্ধ সব আছে কিন্তু চোখ নাই, তে আমারে দেখে না, আমিও তারে আমি দেখিতে আমারে দেখে না। তা আওয়াজ শুনতে বুঝালা আমার জিগা হুজুর আসেননি বালা। আমি আবার তার কাছে গেলে একটু জোরে জোরে কথা কই, তে তো আমার বুঝন লাগবো যে আমি যাইতে আসি। তো তারে আমি দেখলে জোরে জোরে কথা কইতে আবার আমার বালা বুড়া জিগা। একদিন আমার এক বন্ধু দূর থেকে আসছে, আমার সাথে দেখা করতে চায়। তা আমার কইতেছে, দোস্ত আমি তো একটু কুমিল্লায় ছিলাম, তোমার লোক একটু জরুরি আলাপ আছে। আমি মসজিদে আইও, আমিও জোহর পড়াম, তুমিও জোহর পড়বা, দেখা হইবা। তো মসজিদের ভিতরে আমরা জোহরের নামাজ পড়ে সেটা ওই দুস্তের লোকের কথা কইতে বাড়ি যে গীতে আসি। ওই ভিক্ষুকের কথা আমার আর মনে নাই। ভিক্ষুককে আশায় তাই আমি থাকলে তারে সামান্য কিছু টেহা টুহা দেয়, যে দূর ফারি আর কি। তা আমি যখন তার লগে দিয়া কথা কইতে কইতে বাড়ি যে গীতে আসি, ভিক্ষুকদের এই চোখে যারা অন্ধ, যারা চোখে দেখে না, তাদের কিন্তু জেহান খুব করা থাকে। তারা দেখবেন কম সময়ের ভিতরে যদি হাফেজই তো চায়, এই বালা চোখওয়ালা বেড়ায় যত তাড়াতাড়ি পারে না, ওই চোখ সারা বেড়ায় আল্লাহ এমন একটা জ্ঞান দিছে তারে, এত তাড়াতাড়ি সোবাহান আল্লাহ কেন দো। আপনারা কেমনি সোবাহান আল্লাহ কইবেন নিয়ত করছে না? এই আওয়াজে ওয়াজ হইতো না তো। আওয়াজ কারে কয় সামিয়ানা ভাড়াই লেবেন, জরিফানা দিব ইকবাল ভাইয়ে। সামিয়ানা সারা করে লাগবেন টান দিয়ে, যেন আওয়াজের লোক যেন ফাইটা জিজ্ঞায় কি এর আওয়াজ এটি। সোবাহান আল্লাহ বলো আরো জুড়ে।
এখন যেই কথাটা কইতাম লইছিলাম, এখন যখন আমি বাড়ি জাগিতে আছি, কথা কইতে কইতে হাতে তো হুন্ডা লাইছে, হুন্ডা সেটা হুজুর জাগিতে আছে, আমি কাটে না আইতে আছি। তা আমি আবার ফিরা গেছি। তা আমার যে দুস্থ, আমি কইলাম যে দুস্থ, এই যে ভিক্ষুকটা তার কিন্তু সাংঘাতিক জ্ঞান করে, তো সোহে দেখে না কি আর জ্ঞান। আমি কই এখন এটার ফেলি কি জ্ঞান। তা আমি গেলাম গিয়া সেটা ভিক্ষুকরে আমি পকেট থেকে 10 টাকার একটা নোট বার করিয়া তার হাতও দিলাম, দিয়া সেটা কইলাম হুনো ওই টেস্ট করার লাগিয়া, আমি হুনো এই যে তোমারে এই আজকে আমার বন্ধু আসছে তো এই জন্য তোমার 100 টাকার একটা নোট দিলাম। তে করছি কি তার টেহারা হাত লইয়া এমন কোনাটার মধ্যে হাত দিয়া কি তা জানি চাইয়া আমার দিকে চাইয়া কয় শয়তানি করে। আমি কই কি শয়তানি? কয় 10 টিক্কা। আমার চোখে পানি চলে আসছে। আমি আমার বন্ধুকে বললাম, বন্ধু যেই মানুষটা 40 বছর ধরে বিবির সাথে সংসার করে বিবি চিনে না, কথাটা বললে বিবি চিনে না, জন্ম দেওয়া ছেলে চিনে না, মেয়ে চিনে না, আব্বা করে ডাক দিলে চিনে না, ইলে হাইটা গেলেও চিনে না, ওই মানুষটারে আল্লাহ এমন আকল দিছে রে, তে নিশ্চয়ই দেখছস কেমনে তে হাত দিয়ে কইয়ালাইছে 10 টিক্কা। মুসলমান, এটার নাম বইল আকল। এ আকল কাজে লাগাইয়া লাগাইয়া তোমার ঠিকানা তুমি জান্নাতে বানাইবা। তুমি যাইতে চাও জান্নাতে, উঠে গেছো বান্দা জাহান্নামের গাড়িতে, ঠিক কিনা? আমরা যা শুরু করছি, ওই যে এক বেডি একবার কইছিল, আরে বালার গরো ভালো হয় না, আরে বালার গরো ভালো হয় না, তোর গরো ভালো হইব ঘুরতে। তুই অসুখ বেড হেডকোয়ার্টার দেশ থাকতে মুরগা চুরির ধরা পড়ছ, থপ্পা চুরির ধরা পড়ছ, হোমা চুরির ধরা পড়ছ, সকলে চান্দা তুললে তোরে বিদেশ পাঠাইছে। হেতে বিদেশ গিয়া সেরা এই চুরি চামারি করে সেরা আবার টেহাও লইছে, হেতে দেশ হইয়া বালা কাম করবো। তো এহেতে এই ফেস সেই ফেস লাগাইব, তে ফিটাফিটি লাগাইব, থানার পুলিশ আইব, মারামারি করবো, তে ফুটবল খেলা লাগাইব, এরপরে শিল্পের নাতে গান গাওয়াইব। কারণ আমানুষ কুমানুষের এত টেহা হইলে দৈর হয়, আর ভালো মানুষের যত হাতে যখন টাকা হয় তখন ওই রাস্তা হয়। দেখছো না ইকবাল ভাই কি সুন্দর করে পুকুরের ভিতর দিয়ে রিটার্নিং ওয়াল করে নিজের টাকা খরচ করে যে রাস্তা করেছে। আমার দেশের মন্ত্রী এমপিরা পর্যন্ত এই রাস্তা করে না, ঠিক কিনা? আমরা তারা খাইতে খাইতে এমন খাইচ্ছ তৈছে যে এইটা পাই ডে খা। একটা শুনছি টিন বেড়াইয়া বিলে খাইয়া লাইছে। আমি কই চা পাইছে কেমনে? কয় টিনের পানির তলে হালাই রাখছে, টিন ভিজাইয়া বোধহয় খাইছে আর কি বিস্কুটের মতো। আহারে মুসলমান, রাস্তার গম খায়, হ্যাঁ টিন খায়, বিস্কুট আছে, হ্যাঁ বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া দিছে, ঠিক কিনা? নাদানের দল খালি জিগায় আমরার কি দোষ, আমরার কি দোষ? দোষ বিচার আমার, আমি দোষ 101টা দোষ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, মন দিয়ে শোনো, এই নবী এবং রাসূলগণ তাদের দায়িত্ব হলো মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। আল্লাহর নবীরা দিবানিশি এই কাজটাই করেছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির জামানার নবী আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন, মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী ফখরে মওজুদাত সৈয়দুল আনাম রহমতে দু আলম হুজুরে পারনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবী এবং রাসূলেরা
আল্লাহর পথে মানুষকে ডেকেছেন। আমির তো বলেন সুবহানাল্লাহ। যেই জমানায় যেই জিনিসটার চাহিদা ছিল বেশি, আল্লাহ এই জমানায় মানুষদেরকে এই জিনিসটা দিয়েছেন বেশি। ও মুসলমান, মন দিয়ে শোনো, ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এমন কোন নবী নাই যেই নবীদেরকে স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, আলাদা একটা বৈশিষ্ট্য মণ্ডিত করেন নাই। সব নবীদেরকে যেই জমানায় যে জিনিসটার চলন ছিল বেশি, ওই জিনিসটাকে আল্লাহ দিয়েছেন বেশি। এক এক নবীকে এক একটা উপাধি দিয়েছেন, আর এই এক এক নবীকে এক একটা মুআজিজা দিয়েছেন। যেমন আদমুস সফিউল্লাহ, আদমকে বলা হতো আবুল বাশার। নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা। ও মুসলমান, এমন একটা নবী নাই যেই নবীর আল্লাহ অনন্য বৈশিষ্ট্য দেন নাই। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, সব নবীরে সব দিলেন, আমার নবীরে আপনি কি দিলেন? সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী কি ছোট নবী না বড় নবী? শুধু বড় না অনেক বড়? শুধু অনেক বড় না সবার চাইতে বড়? আমার নবী সবার চাইতে বড় নবী। নবীর বিখ্যাত তিনটা উপাধি, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কয় না? তিনি ইমামুল মুরসালিন, তিনি হইলেন সকল নবীর ইমাম। প্রমাণ আছে নাকি নাই? ও মুসলমান, এটা শুধু কথার কথা না, নবীর দেওয়া কথা আল্লাহ দিয়েছেন। আর আমরা বলেছি বিষয়টা এমন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনারে বিখ্যাত তিনটা উপাধি দিলেন, একটা একটা করে আমরা প্রমাণ করে দেব। এক নম্বরে তিনি ইমামুল মুরসালিন। তিনি যে ইমামুল মুরসালিন, প্রমাণ কি? আল্লাহর নবী ঘুমিয়েছেন উম্মে হানির ঘরে, জিবরাইল এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। জিবরাইলটাকে কয়, নবী গো, ও নবী উঠুন। আল্লাহর নবী উঠলেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করলেন, হাতে ধরে ধরে নিয়ে যাওয়া হলো কাবার চত্বরে। নবীকে শুয়ে দেওয়া হলো চিৎ করে। জিবরাইল আলাইহিস সালাম সহযোগী হলেন হযরত মিকাইল আলাইহিস সালাম। নবীর গলার নিচ থেকে নাভি পর্যন্ত কেটে দেওয়া হলো, পাঁজরগুলো উল্টে দেওয়া হলো। ও মুসলমান, ভিতরে হাত ঢুকাইয়া কলব হাত বের করে নিয়ে আসা হলো। জমজমের পানি দিয়ে ধুয়ে ভেতরে আবার ঢুকিয়ে দেওয়া হলো। টান টান করে চামড়া সেলাই করে দেওয়া হলো। বিজ্ঞানীরা মেডিকেল সায়েন্স এখন যে আবিষ্কার করেছে ওপেন হার্ট সার্জারি, আর নবীর ছিল সেনা সাক, আর বিজ্ঞানীরা আবিষ্কার করেছে ওপেন হার্ট সার্জারি। তৎকালীন জামানায় ১৫০০ বছর আগে চিকিৎসা বিজ্ঞানের যত উৎকর্ষতা ছিল না, মেডিকেল সায়েন্স তত দূর আগায় নাই। ওই জমানায় নবীকে সেনাসাক করা হলো। বিজ্ঞানীরা গবেষণা করলেন, ওখান থেকে ওপেন হার্ট সার্জারি আবিষ্কার করলেন। ও মুসলমান, আল্লাহর নবীকে দ্বারা করানো হলো। এবার একটা জানোয়ারের উপরে বসিয়ে দেওয়া হলো, নাম বোরাক। বোরাকের উপরে নবী শক্ত করে বসলেন, সকর একটা উড়াল দিয়া নবীকে নিয়ে চলে গেলেন মসজিদে আকসার সামনে। আল্লাহর নবী কয়, আমি গিয়ে দেখলাম মাঝরাতে অসংখ্য ওট, গোড়া, গাধা বেঁধে রাখা হয়েছে মসজিদে আকসার সামনে। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল, ও জিবরাইল,
এই মাঝরাতে কারা আশ্রয় বাহনে করে? কয় ভেতরে গেলেই দেখবেন কারা এসেছে। আল্লাহর নবী ভেতরে ঢুকলেন, তাকায়া দেখে এত বড় মসজিদ, মসজিদ আকসা কানায় কানায় পূর্ণ, একজন মানুষও আর নামাজের জায়গা নাই। বলো সুবহানাল্লাহ। পুরোটা মসজিদ কানায় কানায় পূর্ণ। নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল আমাকে এনেছো, দাঁড়াবো কোথায়? পুরোটা মসজিদ তো ভরপুর লোক দিয়া, আমাকে কেন এসেছো, কোথায় দাঁড়াবো? আবার জিবরাইল ডাক দেয়া, কয়েকটা জায়গা খালি আছে দেখেন। আল্লাহর নবী তাকায়া দেখলেন কোথাও জায়গা খালি নাই, ইমামতির জায়গায় কেউ দাঁড়াই নাই। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ওরা কারা? কয় সমস্ত নবী এবং রাসূলেরা। কয় ইমামতির জায়গা কেন খালি? জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আজকে ইমামতির জায়গায় কেউ দাঁড়াবে না, সবাই অপেক্ষায় আছেন আপনি ইমাম হবেন, আর আপনি যে ইমামুল মুরসালিন এই কথার বাস্তবায়ন ঘটাবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এই নবী তোমার আমার নবী, তিনি যে ইমামুল মুরসালিন, এতদিন ছিল কথার কথা, আজকে বাস্তব প্রমাণ হয়ে গেল। নবী নামাজ পড়ালেন, সব নবীরা নবীর পেছনে মুক্তাদি হয়ে নামাজ পড়লেন। আল্লাহর নবীর তিনটা বিখ্যাত উপাধি, একটা হইল ইমামুল মুরসালিন, 2 নাম্বার হইল খাতামুন নবিয়্যিন। প্রমাণ কি? নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ কয় না? আমার নবী যা বলেন সত্য না মিথ্যা? মুসলমান, জীবনে নবী একটা মিথ্যা কথা বলেন নাই। নবী নিজেই বলে দিলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। এখানেই শেষ না, নবীর ইন্তেকালের 81 দিন আগে। কয়দিন? ঘুমাই গেছেন সব? জুড়ে বলেন কয়দিন? নবীর ইন্তেকালের 81 দিন আগে নবী বসে আছেন আরাফার ময়দানে, জাবালে রহমত পাহাড়ের কিনারে। নবী বসে আছেন পরন্ত বিকেলে, সূর্য ডুবো ডুবো প্রায়, সূর্যের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। মুসলমান, ওই দিন ওই ময়দানে, ওই ময়দানটা ছিল আরাফার ময়দান, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, ইয়াউমুল আরাফা। সুবহানাল্লাহ কয় না? 1,24,000 অথবা 1,25,000 সাহাবা সেই দিন ময়দানে। আমার নবী বসে আছেন উটের পিঠে, বুধুলি লগ্ন পরন্ত বিকেল, মৃদুমন্দ বাতাস। আল্লাহর নবী বসে আছেন উটের পিঠে। হঠাৎ করে সাহাবারা তাকায়া দেখলেন নবীর কপালে মুক্তার দানার মতো ঘাম জমে গেছে, গালগুলো লাল, চোখগুলো বড় বড়। সবাই চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। সবার মনে প্রশ্ন জাগলো, মৃদুমন্দ বাতাস, রোদের তীব্রতা নাই, প্রচণ্ড গরম নাই, তারপরেও নবী কেন ঘেমে গেলেন? সবাই বুঝলেন এটা হচ্ছে ওয়াহী নাজিলের লক্ষণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কয়, লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওহিরামন পাওয়ার, ওহিরামন লোড, ওহিরামন ওজন, ওহিরামন লুট, সইতে পারে না উঠ, দাঁড়ানো উঠটা আস্তে করে বসে পড়ল। আল্লাহর নবী দাঁড়ালেন, তিনি মুচকে হাসলেন। ময়দানে ছিল 1,25,000 সাহাবা। কোনো মাইকের ব্যবস্থা ছিল না, কোনো সাউন্ড বক্স ছিল না, সাউন্ড সিস্টেম ছিল না। আল্লাহর নবী একটা ডাক দিলেন, শুনো। সাহাবায়ে কেরাম কয়, 1,25,000 সাহাবা আমরা ছিলাম। সামনের মানুষটা নবীর ডাকটা যেমনি শুনেছি, পেছনের মানুষটাও নবীর ডাকটা এমনি শুনেছি। আর আমরা মাইক লাগাইয়াও পেছনের মানুষকে শোনাইতে পারি না, না অভিযোগ চলে আসে, বাইরের মাইক বাজে না। আর 1,25,000 সাহাবার সামনে নবী ডাক দিলেন, শুনো,
সবাই কয় সামনের মানুষ যেমনি শুনেছি পেছনের মানুষ তো এমনি শুনেছি। নবী কি বললেন? নবী ডেকে বললেন, শোনো। সবাই তাকিয়ে আছে অবাক বিস্ময়ে। এমনি নবী সুন্দর, তার উপরে বিকেলের সোনালি রোদ, সৌন্দর্য যেন হাজার গুণ বেড়ে গেল। কপালে মুক্তার দানার মতো ঘাম, চুলগুলো তার হালকা হালকা কোঁকড়ানো, ঘর পর্যন্ত প্রলম্বিত। অমুসলমান, আমার নবী চুলের ভিতরে তোল দিয়ে যখন আছড়াতেন, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতেন, মনে হইত চুলের মাঝে যেন মৃদু মন্দ ঢেউ দেখা যায়। নবীর কপালটা ছিল চওড়া, ভ্রুগুলো ছিল নবীর জোড়া ভ্রু। আমাদেরটা যেমন মাঝে ফাঁক, নবীরটা ছিল একসাথে লাগোয়া, ধনুকের মতো বাঁকা তার ভ্রু। সুবহানাল্লাহ কয় না? নবীর চোখের পাতাগুলো ছিল গোলাপি রঙের, এক একটা ফুটন্ত গোলাপের পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, মনে হইত মৃদুমন্দ বাতাসে ফুটন্ত গোলাপের একটা গোলার পাপড়ি যেন দোল খাইতেছে। নবীর চোখের সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো। নবীর নাকটা ছিল খাড়া, ছিদ্রগুলো ছিল নবীর ছোট ছোট। ঠোঁটের উপরে ছিল চিকন সরু গোফ, ঠোঁটগুলো ছোট তার গোলাপি রঙের। অমুসলমান, কখনো বা যখন তিনি মুচকি হাসতেন, ঠোঁট দুইটা যখন একটু ফাঁক হতো, অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে দেখত, মনে হইত গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। আল্লাহর নবী ডাক দিয়া কই, শুনো শুনো শুনো। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, কি বলতে চান বলেন। আল্লাহর নবী কই, মাত্র একটা আয়াত নাজিল হয়ে গেল, শুনবা নাকি? সাহাবারা কয়, দয়া করে যদি শোনান। আল্লাহর নবী শুনিয়ে দিলেন। কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম। চলো তার নামে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। সুবহানাল্লাহ বলবেন না? এই ছেলেগুলো একটু বসাই দেন তো। এই যে ভাই, এই যে কালো জ্যাকেট, এই বসেন, এই ধরে বসাই দাও টান দিয়া। এই বসেন। ওমা বসতে বলি, বসে না কেন? আরে বসেন। হ্যাঁ, বেটা উঠে, মনে হচ্ছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থা। এটা কি উঠুন না মাহফিল মনে করছ? উঠে মাইসে বোয়াতে চালাইতে আছে, হাতে উঠে। সিফা দিয়া বইয়া থা। না আইতে আছে মানুষ, আর এবারে যাইতে আছে। হাজি মহসিন উচ্চাসে আরেকবার জায়গা দেয়। একটা লোক ওটার চিন্তা আনবেন না মাথা। যারা ভিতরে নিয়ত আছে, নিয়ত ভাঙালাম। ভাই আপনি এটা ফিক্সড করে দিয়ে বসে পড়ুন। এটা মাহফিল, এটা কনসার্ট না। ফিক্সড করেন। ওকে, থ্যাংক ইউ সাহেব, ঠিক আছে তো, স্টেপ নিয়ে গেছেন, ওকে ফাইন। আবার একেবারে ফিক্সড করে আপনি বসে পড়ুন। লোকজনের অনেক কষ্ট হচ্ছে, সবাই শুনতেছে তো, আপনার জন্য দেখতে পাচ্ছেন। আপনি নিচে বসুন, ফিক্সড করে দিয়ে বসে পড়ুন। আপনি সবাই পড়েন আমিন জোরে। মনে হয় যেন সান্দিন আমি নতুন আইসি আর কি। জোরে কামিন। এই আওয়াজ, আর সান্দিনের তারার আওয়াজ নাই। আমি চিনি না সান্দিনের তারার কি আওয়াজ। সবাই বলো আমিন। এখন কিছু হইছে, তাও ইলিয়াস কইছে দেখে। হ্যাঁ, মারহাবা কর, জোরে কান, আরো জোরে। আবার নবী কি বললেন, খুব খেয়াল মনোযোগের সাথে শুনতে হবে। হ্যাঁ ভাই, আপনাকে একটু বসে যেতে হবে। আপনি ফিক্সড করে দিয়ে বসে পড়ুন। আহা, এক সাইডে করে বসেন তাইলে। সবাই বলেন মারহাবা, জোরে পড়েন মারহাবা। তো নবীজি কি বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। তোমাদের জন্য আজকে, আল্লাহ বলছেন, এই দিনটা ছিল ইন্তেকালের 81 দিন আগে।
দিনটা ছিল ইয়াউমুল জুমা, ইয়াউমুল আরাফা, আরাফার দিন, জুমার দিন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কি বললেন? আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আমার নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আমি মনোনীত ধর্ম দিলাম, ধর্মের নাম হলো, আমার কথা করা, ধর্মের নাম। তাহলে আমাদের রবকে, আমাদের দিন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য আমরা যারা পীর সাহেবের মুরিদ, তরিকতপন্থী মানুষ, মাগরিবের পরে, ফজরের পর আমরা ওজিফা আদায় করি। কি পড়ি? রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যুন ওয়া রাসূলা। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমরা এই যে বললাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই কথা কি আজকে না ১৫০০ বছর আগে? নবীজির ইন্তেকালের কয়দিন আগে না? হ্যাঁ, ভুলে গেছেন, মনে রাখেন, কয়দিন আগে না? ৮১ দিন আগে এই আয়াত নাজিল করছে আল্লাহ আরাফার ময়দানে, আরাফার দিনে, জুমার দিনে। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতটা যখন ইহুদিরা শুনছে, তৎকালীন জমানায় ইহুদি ছিল তো, এই ইহুদিরা শুননা মুসলমানরা ডাক ডাক এদিকে, তোমরা যে একটা আয়াত পাইছ, আমরা যদি এইরকম একটা আয়াত পাইতাম তাইলে আমরা ওই দিনটাকে ঈদের দিন ঘোষণা করতাম। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আয়াতটার দাম কি কম না বেশি? কথা না, কম না বেশি? যে দিন পরিপূর্ণ। আচ্ছা, দিন যা কথা বলেন না, দিন পরিপূর্ণ না হইয়া যদি দিন অপূর্ণ হইতো, আমাদের কি বিপদ হইতো জানেন? সাংঘাতিক বিপদ। আমরা খোঁজা লাগতো এটাকে কেমনে পরিপূর্ণ করবো। আরো সহজ করে বলি, দিন পরিপূর্ণ, এটাকে কমানোও যাবে না, এটাকে বাড়ানোও যাবে না। মনে করেন আমি আজকে বিকেলবেলা চলে আসছি আমার ভাই ইকবাল ভাইদের বাসায়। তা আমি ইকবাল ভাইকে এসে বললাম, ইকবাল ভাই আমার একটু তাড়াতাড়ি করেন, আমার একটু এই করেন, আপনি তাড়াতাড়ি করেন, আমার জন্য একটু পানি নিয়ে আসেন। তো এই যে পরিপূর্ণ কারে কয়টা আগে বুঝেন, এই যে বোতলটা আপনার পেছন থেকে দেখতে পাচ্ছেন যে বোতলটা কি ভরা না একটু কম আছে? নাড়া দিলে বোঝা যায়। যদি একেবারে ভরা হইতো, সমান সমান হইতো, তাহলে নাড়লেও কিন্তু পানিটা নড়তো না। তাহলে পরিপূর্ণ মানে হইল মুখটা খোলার সাথে সাথে যদি একবারে সমান সমান, এটারে কয় পরিপূর্ণ। আচ্ছা, এখান থেকে যদি আমি এক ঢুক পানি খেয়ে ফেলি তাহলে কি পরিপূর্ণ থাকবে না কমে যাবে? আরেক কুশ যদি পানি দেয়, একেবারে ফুটে রয়েছে মনে করে একেবারে ভরা, এই জায়গাটার ভিতরে যদি এক কুশ পানি দেয়, সফিউল্লাহ বুঝুন কারবারটা, এখন যদি এক কুশ পানি দেয়, এটা কি ভিতরে পড়বো না গড়িয়ে পড়বো? তাহলে পরিপূর্ণ কারে কয়? এখন তো একটু খাওয়ানো যেত না, আবার এক কুশ দেওয়ানো যেত না, এটারে কয়। কথা বুঝছেন না? আপনি বুঝতেন না? বুঝতেন না? কথা বুঝতেন? এসে ফিরাব এদিকে, আমার দিকে ঘুরে বল। তাইলে পরিপূর্ণ মানে এলো কমানো যাইত না, আবার ভিতরে দেওয়ানো যাইত না, এটারে কয় পরিপূর্ণ। কথা কি বুঝা গেছে? আচ্ছা, এইটা মনে রাখেন, এরপরে বাহি কোথায় আছে। তা আমি যখন এসে এটা বিকালবেলা করলাম, ইকবাল ভাই আমি তো লম্বা সফর করে আসছি আর হেলিকপ্টারে ডরাইছি, আপনি তাড়াতাড়ি আমার লাগে এক গ্লাস পানি আনেন। উনি পানি আনতে ভিতরে গেছে, পরে আমার বোন, ওনার ওয়াইফ, ওনারে কই যেতে আসো? কই হুজুরে কইছে পানি নিতাম, পানি নিতে আসে। হুজুরে পানি নিতে কইলে তুমি পানি নিবা? ঘরের ভিতরে ট্যাং আছে না, একটু ট্যাং দাও। তো দিছে ট্যাং, দিছে চিনি, দিছে লাড়া। এটা আপনার এগুলো কি কয়? ঘুমাই গেছে গা সব। এটা কি কয়? আমি ইকবাল ভাইয়ের কাছে কি সর্বোচ্চ ইসলাম না পানি চিস্তা? আমি ইকবাল ভাইয়ের কাছে চাইলাম পানি, উনি আইনা দিছে শরবত। আমরা ইসলামটা ছিল পরিপূর্ণ এইরকম এক বোতল স্বচ্ছ পানির মতো। ওই পানি চাও নেবারে যেমন শরবত দিছে, আমরা তারা এই পানির মতো ইসলামটারে কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুকমার দানা দিছে, কেউ ইসুপগুলির ভুসি দিছে, চিনি দিছে। আর লাড়া দেওয়ার লেগে তো আমরা তারা বেড়াই কেন, হ্যাঁ মাশাআল্লাহ সকলে মিললে দিছে লাড়া। এখন এটা কি পানি রয়েছে না শরবত হয়ে গেছে গা? আজকে আমার দেশের ইসলামটা রয়েছে এই অবস্থা। এই ইসলামটারে যার যার মন মতো যে যেটা পারছে এইটাই লাগাইছে, ঠিক কিনা? কেউ এটার লোকে নাচ লাগাইছে, কেউ এটার লোকে গান লাগাইছে, কেউ এটার লোকে তবলা লাগাইছে, কেউ এটার লোকে হারমোনি লাগাইছে, কেউ মাহফিলের নাম দিয়ে হাইজরাইত মাহফিল দিয়া মাইজরাইত গান আছে নাকি নাই?
কেউ আবার উরুসের নাম দিয়ে আঞ্জা দিয়া গাঞ্জা খাইতে আছে, নাউজুবিল্লাহ কইতে না, একটা সারা বেড়া আর কি। যার যেমনি মনটায় ধরছে ইসলামে কেউ কমাইছে কেউ বাড়াইছে। আল্লাহ কয় না আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটারে তোমার বাড়ানোও যাবে না কমানোও যাবে না। ১,৫০০ বছর আগে এই ইসলাম পরিপূর্ণ। মন চাইলে ইসলাম মানবা, না মন চাইলে বের হয়ে যাবা। মনে রাখবা তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে। ঠিক কিনা? সবাই পড়ে না আমিন। আর আমরা দেশ কি এলাকা ভিত্তিক ইসলাম, যার যেমনি সুবিধা হয় এই জন্য আইয়া কইছে এইটা, সেই জন্য আইয়া কইছে সেইটা, যার যেমনি মনটায় ধরে ইসলামটার একটা সেরা বেড়া বানিয়ে লিখছে। ঠিক কিনা কও কথা কথা, ঠিক কিনা? আব্বা মনে রাখবেন, আপনি ইসলাম মানতে চাইলে ১,৫০০ বছর আগে নবীজি যে ইসলাম দিয়া গেছে এইটাই আপনাকে মানতে হবে। এখন আমরা তারা কি কায়দার কথা শিক্ষা লইছে, হুজুর মানতাম তো মনটায় কয়, আপনি কোন এক রকম আরেক হুজুরে আইয়া কয় আরেক রকম, আমরা যাও কোন ডাক। আমি আন্টি করি এত বেহতা, আপনি কি এত সহজ সরল হয়ে গেছেন গা? আপনি এই কথা শুননা সেরা আপনি খালি শুনছেন যে বাজাল দানের জায়গায় ইরি দান করলে ভালো হয়। আপনি একজন রোদু জিগাইছে না, পরের বছর ওই ইরি দান শুরু করে দিছে। ঠিক কিনা কম? আপনার কোনো লাগে না, আপনি জানেন কোনটার ফলন ভালো হয়। যেই বছর হাইব্রিড শশা আইলো, এই বছর দেশি শশা হারাই দিয়ে আপনি হাইব্রিড করলেন, কানিয়ে ফুটে গেল কয় মন। আপনি এইটা বুঝেন, লাভ বুঝেন লস বুঝেন। বেহতেরা বেড়া বেড়াইয়া আপনার আন্দাজের মধ্যে আতাইয়া তাইয়া হেতে টেহা চিন্তালায় কথা যে মনে পড়ছে, এটা কি কইলিতাম রে? এটা কি বেশি বছর আগের কথা নেই, সেই দিনের না, সেই দিনের কথা কি কইলিতা? আমার বাসা কুমিল্লা রানীর বাজার না, তো কুমিল্লা রানীর বাজার এখানে একটা মসজিদ আছে, আমি শহরে থাকলে নামাজ পড়ি। তো এই মসজিদের সামনে দিয়া কিছু ভিক্ষুক বয়া থাকে। তো একটা ভিক্ষুকের লোক আমার খুব খাতির, তে আমারে দেখলে আওয়াজ শুনলে সালাম দে, চোখে দেখে না তো অন্ধ সব আছে কিন্তু চোখ নাই, তে আমারে দেখে না, আমিও তারে আমি দেখিতে আমারে দেখে না। তা আওয়াজ শুনতে বুঝালা আমার জিগা হুজুর আসেননি বালা। আমি আবার তার কাছে গেলে একটু জোরে জোরে কথা কই, তে তো আমার বুঝন লাগবো যে আমি যাইতে আসি। তো তারে আমি দেখলে জোরে জোরে কথা কইতে আবার আমার বালা বুড়া জিগা। একদিন আমার এক বন্ধু দূর থেকে আসছে, আমার সাথে দেখা করতে চায়। তা আমার কইতেছে দোস্ত আমি তো একটু কুমিল্লায় ছিলাম, তোমার লোক একটু জরুরি আলাপ আছে। আমি মসজিদে আইও, আমিও জোহর পড়াম তুমিও জোহর পড়বা, দেখা হইব। তো মসজিদের ভিতরে আমরা জোহরের নামাজ পড়ে সেটা ওই দুস্তের লোকের কথা কইতে বাড়ি যে গিতে আসি। ওই ভিক্ষুকের কথা আমার আর মনে নাই। ভিক্ষুকটা আশায় তাই আমি থাকলে তারে সামান্য কিছু টেহা টুহা দেয় যে দূর ফারি আর কি। তা আমি যখন তার লগে দিয়া কথা কইতে কইতে বাড়ি যে গিতে আসি, ভিক্ষুকদের এই চোখে যারা অন্ধ, যারা চোখে দেখে না, তাদের কিন্তু জেহান খুব করা থাকে। তারা দেখবেন কম সময়ের ভিতরে যদি হাফেজই তো চায়, এই বালা চোখওয়ালা বেড়ায় যত তাড়াতাড়ি পারে না, ওই চোখ সারা বেড়ায় আল্লাহ এমন একটা জ্ঞান দিছে তারে, এত তাড়াতাড়ি সোবাহান আল্লাহ কেন দো। আপনারা কেমনি সোবাহান আল্লাহ কইবেন নিয়ত করছে না? এই আওয়াজে ওয়াজ হইতো না তো। আওয়াজ কারে কয় সামিয়ানা ভাড়াই লেবেন, জরিফানা দিব ইকবাল ভাইয়ে। সামিয়ানা সারা করে লাগবেন টান দিয়ে যেন আওয়াজের লোক যেন ফাইটা যায়। কি এর আওয়াজ এটি? সোবাহান আল্লাহ বলো আরো জুড়ে। এখন যেই কথাটা কইতাম রইছিলাম, এখন যখন আমি বাড়ি জাগিতে আছি, কথা কইতে কইতে হাতে তো ভিন্ডা লাইছে, হুজুর জাগিতে আছে না আইতে আছি। তা আমি আবার ফিরে গেছি। তা আমার যে দোস্ত, আমি কইলাম যে দোস্ত এই যে ভিক্ষুকটা তার কিন্তু সাংঘাতিক জ্ঞান করতে, তো সোহে দেখে না কি আর জ্ঞান। আমি কই এখন এটার ফেবি কি জ্ঞান। তা আমি গেলাম গিয়ে সেটা ভিক্ষুকরে আমি পকেট থেকে 10 টাকার একটা নোট বার করিয়া তার হাতও দিলাম, দিয়া সেটা কইলাম শুনো ওই টেস্ট করার লাগিয়া। আমি শুনো এই যে তোমারে এই আজকে আমার বন্ধু আসছে তো এই জন্য তোমার 100 টাকার একটা নোট দিলাম। তে করছি কি তার টেহার হাত লইয়া এমন কোনাটার মধ্যে হাত দিয়া কি তা জানি চাইয়া আমার দিকে চাইয়া কয় শয়তানি করে। আমি কই কি শয়তানি? কয় 10 টিকা। আমার চোখে পানি চলে আসছে। আমি আমার বন্ধুকে বললাম, বন্ধু যেই মানুষটা 40 বছর ধরে বিবির সাথে সংসার করে বিবি ছিল না,
কথাটা বললে বিবি চিনে না, জন্ম দেওয়া ছেলে চিনে না, মেয়ে চিনে না, আব্বা করে ডাক দিলে চিনে না, ইলে হাইটা গেলেও চিনে না। ওই মানুষটারে আল্লাহ এমন আকল দিছে রে, তে নিশ্চয়ই দেখছস কেমনে তে আদ দিয়ে কইয়ালাইছে 10 টিকা। অমুসলমান, এটার নাম বইল আকল। এ আকল কাজে লাগাইয়া লাগাইয়া তোমার ঠিকানা তুমি জান্নাতে বানাইবা। তুমি যাইতে চাও জান্নাতে, উঠে গেছো বান্দা জাহান্নামের গাড়িতে, ঠিক কিনা? তুমি মুখে মুখে বলো জান্নাতে যাবা, আর উঠে যাও তুমি জান্নাতে। গোলাম মাওলা ফারুকি মাওলানা সাহেব আমার ভাই, ওনারে ময়মনসিংহের এক বেড়ায় জিগাইছে, হুজুর আমি তো চিটাগাং গেলাম, ওই কেমনে যাইতাম? উনি কইয়া গেছে মেন রোডও যাইবা, মেন রোডে গিয়া বাস উঠবা, বাস উঠটা চিটাগাং যাইবা গা। তোতে তো কেশেরাতে গেছে, গিয়া রাস্তার দক্ষিণ সাইডে খাড়াই রইছে। বাস যখন ফুট বাইলতে আইছে, তে উঠটা বসে এই বাসের ভিতরে গেছে গা দাউদকান্দি। কই গেছে? কারণ এবারে তো কইছে বাস উঠবা চিটাগাং যাইবা গা, কোন ফাইলের বাস ওইটা দর কইছে না। কারণ হ্যাঁ তো বাস পাইয়ে উঠতে রয়েছে, হুজুরে কইছে আর কিন্তু তার হুশ আছে। অন্তে বাস উঠটা সেটা দাউদকান্দি গেছে, পরে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন। কয় ইয়া চিটাগাঙ্গের ভাড়া কত? কই কি এর চিটাগাং? আপনি দাইয়া পড়ছেন দাউদকান্দি। কন্যা নীলা দাউদকান্দি, কন্যা নীলা দাউদকান্দি আর সোভান আল্লাহ দাউদকান্দি, এটা কই আল্লাহ বেতনে ভাড়া দেন। কারণ এবার আমি চিটাগাং যাই, আমি দাউদকান্দি আইসি, আমার আনসুত কি কই তুমি উঠটা বসো ডাহার বাসো, তো তুমি তো দাউদকান্দি আইবা। ও মুসলমান, তুমি ঢাকার বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া লাগে, চিটাগং যাওয়া যায় না। ও মুসলমান, জান্নাতে যেতে চাও, উঠে গেছো জাহান্নামের বাসে। ঢাকার বাসে উঠলে যেমন চিটাগাং যাওয়া যায় না, ওই জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? সহজ, কঠিন ওয়াজের কোনো দরকার নেই। আমরা যা শুরু করছি, ওই যে এক বেডিয়া একবার কইছিল, আরে ভালার গরো ভালো হয় না, আরে ভালার গরো ভালো হয় না, তোর গরো ভালো হইব ঘুরতে। তুই হলে অসুখ বেড হেডকোয়ার্টার, দেশ থাকতে মুরগা চুরির ধরা পড়ছ, থপ্পা চুরির ধরা পড়ছ, হোমা চুরির ধরা পড়ছ, সকলে চান্দা তুললে তোরে বিদেশ পাঠাইছে। হেতে বিদেশ গিয়া সেরা এই চুরি চামারি করে সেরা আবার টেহাও লইছে, হেতে দেশ হইয়া ভালা কাম করবো। তো এহেতে এই ফেস সেই ফেস লাগাইব, তে ফিটাফিটি লাগাইব, থানার পুলিশ আইব, মারামারি করবো, তে ফুটবল খেলা লাগাইব, এরপরে শিল্পের নাতে গান গাওয়াইব। কারণ আমানুষ কুমানুষের এত টেহা হইলে দৈর হয়, আর ভালো মানুষের যত হাতে যখন টাকা হয় তখন ওই রাস্তা হয়। দেখছো না ইকবাল ভাই কি সুন্দর করে পুকুরের ভিতর দিয়ে রিটার্নিং ওয়াল করে নিজের টাকা খরচ করে যে রাস্তা করেছে। আমার দেশের মন্ত্রী এমপিরা পর্যন্ত এই রাস্তা করে না, ঠিক কিনা? আমরা তারা খাইতে খাইতে এমন খাইচ্ছ তৈছে যে এইটা পাই ডে খা। একটা শুনছি টিন বেড়াইয়া বিলে খাইয়া লাইছে। আমি কই চা পাইছে কেমনে? কয় টিনের পানির তলে হালাই রাখছে, টিন ভিজাইয়া বোধহয় খাইছে আর কি বিস্কুটের মতো। আহারে মুসলমান, রাস্তার গম খায়, হ্যাঁ টিন খায়, বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া দিছে, ঠিক কিনা? কম নাদানের দল কয় খালি জিগায় আমরার কি দোষ, আমরার কি দোষ? দোষ বিচার আমার আমি দোষ 101টা দোষ। আমার যদি জিগাও কয়টা দোষ, যে আমরা যে ক্ষমতার থেকে আমরা সাইডা দেওয়ার লাগলো আমরা দোষ কয়, আমি কই 101টা। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা তো কইব কেমনি? হাতে যে উঠতে গেল একটা লুকে দিয়ে যাতা দিয়ে তারা হতাইলাও না। তাহলে অহন থেকে যে উঠবো তার বিচার হইতো না, যারা লোকের তুটবো তার আর বিচার হইব। তে তো বুঝে না, তে তো উঠবোই। আপনারা বুঝের মানুষের ভিতরে একটা বেবুঝ মানুষ উঠলো কেমন লেগে আপনার আর বিচার হইব। অন্তত যে উঠবো জাগাত বয়াই নেবেন, একটাই খোঁজানোতে দিত না পারে। মার হাবা কর দেখি উঠুন না বাফিল, মাত্র ওয়াজ শুরু হয়ে না হইছে, আমি কি ওয়াজ শুরু করে শেষ করে লাইতে আছি। দোকানটা খুললে সারছি না, কয় বাহি দেন দাদা, ওয়াজটা শুরু হয়েছে রাতে উঠে 3-4 ঘন্টা দেরি হইব, নিয়ত করে বউ মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। কষ্ট হইতে আছে না? ওই যে এক রাজা এই 1 গ্রাম দখল দেওয়ানোর লেগে পুরো সেনাবাহিনী বাড়াইছে, পুরো আস্থা সেনাবাহিনী বাড়াইছে, একটা গ্রাম দখল দিত।
সেনাবাহিনীকে পুরা গ্রাম ঘেরাও দিয়া লাইছে, ঘেরাও দিয়া সেটা ঠকছে, এই মাইকটাই খাইয়া বাইতেছে। আইসে পরে রাজমশাই জিজ্ঞেস করছে, সেনাপতি? কয় জি রাজমশাই। কয় আমার সৈন্য নাই? কয় আছে। কয় বন্দুক নাই? কয় আছে। কয় গুলি নাই? কয় আছে। কত তো আমরা ঠকলাম কেন? একটা গ্রামের লোক আমার একটা দেশ পারে না, তুমি কিসের সেনাবাহিনীর সেনাপতি হইছ? রাজমশাই আমরা যে কেন হারছি এটার 101টা কারণ আছে। তো রাজমশাই কয় ফইলা কারণটা কও। কয় ফইলা কারণটা হইলো আমরা তো গিয়ে গ্রামটারে ঘেরাও দিয়া লাইছি, চতুর্দিকটা বেড দিয়া লাইছি, বন্দুক রেডি করছি, গুল্লি দেওয়ানের লেগে ট্রিগার্ডেমিতে আঙ্গুল লইয়া গেছি গা। তখন মাত্র গুল্লি দেন, চাইয়া দেখি গত রাইতের ম্যাগে গুল্লিটি ম্যাগে ভিজা গেছে। তাইলে আর কি কিচ্ছু লাগে? তোমার কতক্ষণ আর কিচ্ছু লাগে? কয় আমি তো দৌড় দিছিলাম। কয় তুই থার্ড হইলি কেমনে রে? কয় আসার খাইয়া ফুটে গেছি গা। তো থার্ড দই বইতে দৌড়াইয়া পারে না, তো এমনি থার্ড হইতো নাকি? তুই তো এখন তো কয় গুল্লি যে ভিজা গেছে গা, এর লেগে আমরা আর যুদ্ধে জিততাম পারছি না, আঙ্গুল তো টানতে আসি, গুল্লি তো পারবো। কত তো সারছে একা। এই যে জিগায় না আমার দুষ্টা কিতা, আমি কই 101টা দোষ আছে। কয়টা দোষ আছে? 1 নাম্বার দোষটা শুনলে আর দোষ লাগতো না, একটা খালি শুনবা। 1 নাম্বার দোষ হইল যে এই মানুষগুলো গত 17টা বছর আমার দেশের সবচেয়ে জঘন্য যে এই কাজটা করছে, এটা হলো আলেম ওলামার উপরে নির্যাতন করেছে। ঠিক কিনা? এইটাই 1 নাম্বার দোষ। তারপরে আর দোষের দরকার নেই। তারা আলেম ওলামারে কম বেজ্জতি করে নাই। মসজিদের ভিতরে ইমাম সাহেব যখন খুতবা দিছে, আলোচনা বিলে বিপক্ষে গেছে, বৃহস্পতিবারে ফোন করে কইয়া দিছে চাকরি নাই। হ্যাঁ বাড়ায় মনে করছে শুক্রবারে বেতনটা পাইলে বউয়ের একটা শাড়ি কিনা দিব, নিজে একটা লুঙ্গি কিনবো, ছুটে সেটার হাফ প্যান্ট কিনা দিব। সেই নিয়তে এবারে বইয়ের রয়েছে, বৃহস্পতিবারে ফোন গেছে চাকরিটা না। এবার একটা আহা কইছি, খেয়ার কুইরাত লাগাই দিল, লগে লগে ফুটে গেল। এমন একটা আহা বাড়িয়েছে ইমাম সাহেবের ভিতরে। এই আহাটা কি সহ্য করানোর মতন? আল্লাহর নবী কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুম করো তারে কয় মাজলুম। আর মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, ডাকটা দিতে দেরি রে, আল্লাহর দরবারে কবুল হতে দেরি নাই। ওই আলেমের আহারা সহ্য করতে পারো নাই। যেই দেশে জেলখানাগুলো ভরে যাওয়ার কথা ছিল সিটার বাটফার গুন্ডা বদমাইশ দিয়া, ওই দেশের জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়া। এরপর আর দোষের দরকার লাগে বেড়া? দোষ বিচাইরা পাও না, এটাই দোষ। আরে আর দোষ দিয়ে কিতা করবা? গুল্লি ভিজা গেছে গা ব্যাগে। যাই দেশে আলেম ওলামাগুলোকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছ বেজ্জতি করে, ওনাদের কথা বলার কারণে মাইকটা টান দিয়ে তোমরা বেজ্জতি করে আলেমকে নামিয়ে দিয়েছ। আমি বলেছি যেই দেশে 92% জন লোক মুসলমান, যেই দেশে হক্কানি পীর মশাই এখানে ন্যাংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশের আলেম ওলামারা আজান দিলে মুক্তাদিরা মসজিদের ভিতরে এসে নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, আবার ফজরের আজান শুনলে যে দেশের মানুষের ঘুম ভাঙে, 92% জন লোক মুসলমানের দেশে, মসজিদ মাদ্রাসার দেশে, ওই মাহফিলগুলো থেকে আলেমগুলোকে বেজ্জতি করেছো। আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, আবার যদি বাধা আসে লড়াই হবে সমানে সমান। ঠিক কি রকম? সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। যেই কথাটা কইছিলাম বালার গড় বালা হয় না কেন? হ্যাঁ, বালা টাকা ভালো জায়গার টাকা হইলে কি হয় জানো? ভালো জায়গার টাকা হইলে কুপুল হয়, কালভার্ট হয়, অসহায় মানুষের চিকিৎসা হয়, যারা লেখাপড়ার খরচ যোগাইতে পারে তাদের লেখাপড়ার ব্যবস্থা হয়। আমার ইকবাল ভাই আগামীকালকে এখানে হাফেজ ছাত্রদেরকে উনি সহযোগিতা করবেন, স্কুলের ছেলে পোশাক দেবেন, ছেলেদেরকে স্কুলের ব্যাগ দেবেন,
তারপরে রাস্তা করেছেন 30 লক্ষ টাকা খরচ করে, আরও টাকা লাগবে, কিন্তু এই টাকা দিয়ে তিনি একটা গানের আসর বসাইলে পারতেন, এই টাকা দিয়ে তিনি একটা বিরাট কিছু কইরা সেটা নাম করতে পারতেন, কিন্তু চিন্তা করেছেন আমার টাকাগুলো যেন ভালো কাজে ব্যয় হয়। এটাই হচ্ছে ভালো মানুষের লক্ষণ। যারা টাকা, ভালো মানুষের হাতে টাকা পড়লে মসজিদ হয়, মাদ্রাসা হয়, পুল হয়, কালভার্ট হয়। আর অসৎ মানুষের হাতে টাকা গেলে গ্রামের ভিতরে গান হয়, দলাদলি হয়, মার্ডার হয়। ঠিক কিনা কও?